আচ্ছা, ট্যাবলেট কি আধখানা করে বা অর্ধেক করে খাওয়া যায়? বা যদি অর্ধেক করে খাওয়া হয় তাহলে কি ডোজ কি কমে যায় বা কি গুণগত মান নষ্ট হয়ে যায়? তো যে বিশেষ পয়েন্টগুলো নজরে রাখবেন, যদি ট্যাবলেটটা প্লেন হয়, ট্যাবলেটের উপর যদি কোনো কোটিং না থাকে, মানে প্রলেপ যদি না দেওয়া থাকে, আর ডক্টর যদি অ্যাডভাইস করে থাকে যে হাফ খাবেন, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। প্লেন ট্যাবলেট মাঝখান থেকে যদি মার্কিং দেওয়া থাকে, দেখবেন অনেক ট্যাবলেটের মাঝ বরাবর বা গোল ট্যাবলেটের মাঝ বরাবর একটা ভাগ করা চিহ্ন থাকে। এই ধরনের কন্ডিশন থাকলে সেগুলোকে আধখানা করে খাওয়া যায়। আর একটা যে বিষয় নজর রাখবেন, যদি কোনো ট্যাবলেটের গায়ে এই ধরনের কথাগুলো লেখা থাকে লেভেলে, এসআর, হ্যাঁ, সাস্টেন রিলিজ, বা ইআর, হ্যাঁ, এক্সটেন্ড রিলিজ, বা সিআর, কন্ট্রোল রিলিজ, এই ধরনের যদি কথাগুলো ওয়ার্ডগুলো লেখা থাকে, তাহলে সেই সব ওষুধগুলোকে আপনি আধখানা করতে পারবেন না। অনেক ক্ষেত্রে কি হয়, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে অনেকে কি করে যে না, খেতে দেয় যে ডোজে, কিন্তু অনেকে সেটাকে দীর্ঘদিন খাওয়ার জন্য আধখানা করে খাওয়ায়, হ্যাঁ, যাতে অনেকদিন সে ওষুধটা খেতে পারে, ফাইন্যান্সিয়াল যাদের কন্ডিশন খুবই খারাপ। তো যদি এই কথাগুলো লেখা থাকে, এসআর, ইয়ার, হ্যাঁ, এই ধরনের কথাগুলো লেখা থাকলে সেসব ট্যাবলেটকে আপনি আধখানা করে খেতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে কোটিং ট্যাবলেট। এইগুলোর ওপরে একটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি দ্বারা একটা, মানে একটা আবিষ্কার, যে নতুন একটা প্রলেপ দেওয়া থাকে। দেখবেন অনেক ওষুধের গায়ে কালো বা পিঙ্ক কালার বা আপনার ইয়েলো টাইপের, রেড টাইপের একটা প্রোটেকশন টাইপের একটা প্রোটেক্টের একটা ইয়ে থাকে, প্রলেপ থাকে, যেটা আপনার স্টোমাক অ্যাসিড থেকে ওষুধটাকে প্রোটেক্ট করবে। তাই এইসব ক্ষেত্রে সেই ট্যাবলেটগুলোকে আপনি আধখানা করতে পারেন না। তাছাড়া যদি একদম নর্মাল ট্যাবলেট হয়, পাউডার ফর্মটাকে জাস্ট কম্প্রেস করে যে ধরনের ট্যাবলেট, সেগুলোকে খেতে পারবেন। আর মাঝ বরাবর ডিভাইড থাকে, আর ডক্টর অ্যাসভাইডে যদি ডোজ লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারবেন। তাছাড়া আপনি এই ধরনের ওষুধগুলোকে আধখানা করে খেতে পারবেন না। আর এইগুলোর জন্য, এইসব কথা জিজ্ঞাসা করার জন্যই আপনি ডক্টর বা ফার্মাসিস্টের অ্যাডভাইস নিন।